আসসালামু আলাইকুম। স্টোভ ডাকতেছে সবাইকে স্বাগতম ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আবারও ভালোবাসার অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাই। আপনাদের ভালোবাসা ও শুভকামনায় সবসময় আশা করি। বন্ধুরা, আজকে আপনাদের শেখাবো কিভাবে জিন দ্বারা কোনো বিষয়ে অবগত হওয়া অথবা জিন হাজির করার নিয়ম। এটি সূরা মুজাম্মিলের একটি চিল্লা। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যার মাধ্যমে আপনি জিন দ্বারা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি জানতে পারবেন। এই অসাধ্যকে সাধ্য করাটা যতটা সহজ মনে করছেন ততটা সহজ না। অনেকে বলে থাকে একদিনে জিন হাজির করা যায়, 7 দিনে জিন হাজির করা যায়। সত্য কথা বলতে, জিন কারো বাপের ঘরের সম্পত্তি নয় যে সে চাইলেই হাজির করবে, এবং হাজির করতে হলে অবশ্যই কঠিন সাধনা করতে হবে। তাই বন্ধু, অনেক ইউটিউবে অনেক ভিডিও আছে যার মাধ্যমে আপনারা দেখেছেন জিন হাজির করা অনেক সহজ, কিন্তু কয়টি হয়েছে? সাধন কয়েকটি হয়েছে। শুধু তাই নয়, সাধনায় ফলাফল উত্তীর্ণ হয়েছে এমন কয়েকটিও কমেন্ট পাওয়া খুব দুষ্টকর। কিন্তু আজকে আপনাদের আমরা যে নিয়মটি বলবো, নিয়মটি যদি পরিপূর্ণভাবে করেন এবং যদি না আসে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আশা করি বিধি অনুযায়ী করলে অবশ্যই কাজে লাগবে। প্রথমে যা করতে হবে, চন্দ্র মাসের প্রথম দিকে পহেলা শুক্রবার এশার নামাজ পড়ে এই সূরা চিল্লা শুরু করতে হবে। প্রতিদিন এশার নামাজের বাদ 41 বার সূরা মুজাম্মিল একসাথে মনোযোগ সহকারে পড়বেন। সূরা আরম্ভের পূর্বে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। একধারে 40 দিবস এই আমল পাঠ করবেন এবং সর্বশেষ 60 জন গরিব মিসকিনকে পেট পুড়িয়ে খাওয়াবেন। অতঃপর কোনো খালি ঘরে পবিত্র বিছানায় একা নিদ্রী হবেন। সকালে ফজরের নামাজ বাদ ঘর হইতে বাহির হয়ে যে লোকের সঙ্গে সাক্ষাৎ হইবে তার নিকট জান্নাত করিবার কারণ বর্ণনা করবেন এবং তাহার সহিত ভালো ব্যবহার করবেন। মনে রাখবেন, লোকটি চেলার একটি অভিভূত প্রেত জিন অথবা তার আমলগীত জিনিস। মনে রাখতে হবে, যখন চেল্লা করবেন তখন নিচের নকশাটি চোখের সামনে রাখিবেন। এটি এমন একটি নকশা যার মাধ্যমে জিনদের খুব পরীক্ষিতভাবে কাছে টানে। এই আমলটির মাধ্যমে জিন ভূত বশীভূত করা যায় এবং প্রয়োজনে তাদেরকে অতিরিক্ত ক্ষতি দোষ থেকেও রক্ষা করা যায়। এই কালাম দ্বারা চেল্লার আমল করলে নকশাতে ফজিলত ও আমলের মাধ্যমে তা উপস্থিত হবে। তাই বন্ধুরা, এটি করার আগে আপনার গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করতে হবে। সর্বপ্রথম যেদিন থেকে এই আমলটি শুরু করবেন পাক পবিত্রভাবে থাকতে হবে। পুরো রুমে স্বর্ণের উপর পানি ছিটিয়ে দিতে হবে। এর মধ্যে আপনি সুগন্ধ জাতীয় আতর এবং লোবান এবং ধূপ অথবা সুগন্ধ জাতীয় আগরবাতি জ্বালাতে হবে। সম্পূর্ণ ঘরে যেন সুন্দর গন্ধ থাকে। একটি মাত্র জানলা খোলা রাখবেন। যদি জানলা খোলা না রাখেন সমস্যা নেই, তবে অত্যন্ত সুস্থভাবে কাজগুলো করতে হবে। যদি আমল করার সময় কোনো ভয় ভীতি দেখেন তাহলে অবশ্যই তা ভয় পাবেন না। মনে রাখবেন, এটি আপনার পরীক্ষা। যদি আপনি হেরে যান তাহলে অবশ্যই এটি কোনো কাজে লাগবে না। প্রিয় দর্শক শ্রোতা, এটি একটি অপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি আমল এবং এই সূরাটির নাম হচ্ছে সূরা মুজাম্মিল। প্রিয় দর্শক শ্রোতা, এটি কোনো বিপক্ষ না। অবশ্যই কোরআনের বাণী সত্য এবং কোরআনের সূরার শক্তিও সত্য। তাই বন্ধুরা, এটি নিশ্চিত বলা যায় এটি 100% কার্যকর। অবশ্যই যদি বিধি অনুযায়ী আপনি এটিকে কাজ করাতে পারেন। ধন্যবাদ সবাইকে। স্টোভ ডার্কনেসের সাথে থাকুন। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের বলবেন। আমাদের অভিজ্ঞতা আলেম কবিরাজ দ্বারা আপনাদের সাথে সেটা বিষয়ে আমরা কথা বলবো এবং তার ভিডিও দিব ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় নিজের খোদাকে স্মরণ করুন। আমরা উসিলা, বাকি কাজ করবে সম্পূর্ণ খোদা। ধন্যবাদ সবাইকে।